আলতাফ হোসেন, বয়স ৬৫, বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের কিরণগঞ্জ সীমান্ত এলাকায়। শনিবার ভারতীয় নাগরিকরা শূন্যরেখার ভেতরে প্রবেশ করে জমির ফসল নষ্ট করার পাশাপাশি কেটে ফেলে তার আম গাছ। বেড়া যায়নি যেদিন থেকে সেদিন থেকে ওর মাথাটা অন্যরকম হয়ে আছে। মনে করে যে বিএসএফ সাঁতে হ্যাঁ ভারতের, ওরা সাঁতে থাকছে, ওইখান থেকে শুরু করে কোপাইতে গাছ গেট থেকে ফসল কাটতে লাগলো, বাধা দিচ্ছে, বাধা মানছে না, মানে হুড়কে ওরা বম মারছে, গ্যাস মারছে, চোখ জ্বলছে, মুখ জ্বলছে, তখন পালিয়ে যাচ্ছি। পালিয়ে যাই, তোমার ফসলটা কাটিয়েন না, এত রকম আমার ইয়াতে পুলিশ মানা করছে। যে শুধু আলতাফ হোসেনই নয়, ক্ষতিগ্রস্ত হয়েছেন আরো অনেকে। ভুট্টা ক্ষতি হয়েছে, গম ক্ষতি হয়েছে, গাছ গাছালি কেটে ফেলে দিয়েছে, বহুত রকমের ক্ষতি হয়েছে। হ্যাঁ, 1.5 বিঘা গম নষ্ট হয়ে গেছে। বাংলাদেশি নাগরিক ও কৃষকরা জানান, নিয়ম অনুযায়ী শূন্যরেখা থেকে সীমান্তের ১৫০ গজ দূরে কাঁটাতারের বেড়া দেওয়ার কথা, কিন্তু গত ৬ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আন্তর্জাতিক সীমানা আইন লঙ্ঘন করে ৫০ থেকে ১০০ গজ দূরে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করে। এতে বাধা দেন বাংলাদেশি নাগরিকরা।